হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব আর কুকিং ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আর আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে সরস্বতী পূজা এবং সরস্বতী পূজা উপলক্ষে আমরা যা আজকে বাড়িতে রান্না করলাম সেটি আজকে পরিবেশন করছি। এবং আমাদের বাড়িতে হচ্ছিল প্রথা অনুসারে সবসময় আমরা আজকে জোড়া ইলিশের উদ্বোধন করি। আর এই জোড়া ইলিশের কথা মাথায় রেখে আজকে করছি জোড়া ইলিশের একটি পাতলা ঝোল, যেটা করেছি বেগুন এবং টমেটো দিয়ে। তো আশা করি আমার অতি প্রিয় বাঙালিদের এই জোড়া ইলিশের রেসিপিটি খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো বন্ধুরা, যেমনটা বলেছি সেরকমটা দেখাচ্ছি। এখন হচ্ছিল আমরা জোড়া ইলিশটা নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা অনেক ফক 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 করছে। এক বাটিটাকে আমরা এখন কাটাকাটিতে যাব। তো এখন আমি পরবর্তী একদম ডিরেক্টলি কাটাকাটিটা না দেখি পিস আকারে দেখাচ্ছি। তো এখানে আমি ইলিশ মাছটাকে আমি আমার টুকরো যতটুকু দরকার সেরকম মনে করে আমি কেটে নিচ্ছি। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা আমার উপকরণ হিসেবে, নিয়ে নিচ্ছি টমেটো এবং বেগুন, যেটা বলেছিলাম যে আজকে হচ্ছিল টমেটো এবং বেগুন দিয়ে জোড়া ইলিশের পাতলা ঝোল। তো যেমনটা বলে এখন সেমনটাভাবে দেখাচ্ছি। তো এখন আমি ম্যারিনেশনে চলে যাব। এখন আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিব এবং সামান্য লাল মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব আমি। এবং ম্যারিনেট করে কিছুক্ষণ আমি এটা রেস্টে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। অপরদিকে আমি সেই 4-5 মিনিটের মধ্যে মশলার মিশ্রণটি করব। আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এবার ভালো করে আমি মিশ্রণ করব যাতে কোনো ধরনের লাম্পস যেন না থাকে বা দলা যেন না পেকে থাকে। এখন আমি কড়াই নিচ্ছি, কড়াইতে আমি গরম করে আমি তেল নিচ্ছি এবং তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো তেলটি ভালো করে গরম হয়ে আসা অপেক্ষায় রইলাম এবং গরম হয়ে আসলে আমি এখানে সামান্য লবণ ছিটিয়ে দিব। কেন আমি সবসময় লবণ ছিটিয়ে দিই আই থিঙ্ক সবাই কারণটা জানেন, যারা নতুন বন্ধু তাদের জন্য আবার বলছি, কারণ লবণ ছিটিয়ে দিলে মাছটা অনেক সুন্দরভাবে কুরকুরে মুড়মুড়ে করে ভাজা ভাজা হয়, তাহলে স্কিনটা কোনোরকমভাবে কড়াইতে লেগে যাবার কোনো সম্ভাবনা থাকে না। তো এখন আমি ম্যারিনেট করে মাছগুলো আমি এখানে ভাজতে দিয়ে দিচ্ছি এবং এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি অন্য পাশটি ফ্লিপ করে নিব বা পাল্টে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিত্রে যে কীভাবে করে আমরা এটাকে ফ্লিপ করে নিচ্ছি এবং পাল্টে নিচ্ছি। এবং দেখেন আমার কড়াইতে কিন্তু কোনো রকম কোনো স্কিনটা কিন্তু আটকে নেই বা কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো এটাই হচ্ছিলো মূল মন্ত্র, যে হচ্ছিলো তেলের মধ্যে একটু সামান্য লবণ ছিটিয়ে নেওয়ার জন্য। এবং আশা করি টোটকাটা আপনাদের বাড়িতে অনেক অনেক কাজে নিবে। আর প্লিজ অবশ্যই ফলো করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে বন্ধুরা? তো এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব এবং মাছগুলো যখন এপিট ওপিট সব দিকে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা অন্য একটি পাত্রে স্থানান্তরিত করে নেব। তো এভাবে করে আমি সবগুলো মাছ স্থানান্তরিত করে নিচ্ছি। এরপর এক ব্যাচ ভাজার পর আমি দ্বিতীয় ব্যাচটা একইভাবে করে ভেজে নিচ্ছি এবং ভেজে আমি একইভাবে আলাদা করে তুলে নিয়ে রাখছি। তো একই তেলে আমি এখানে বেগুনগুলো ভেজে নেব এবং বেগুন ভাজার মধ্যে যা যা আমরা সবসময় ব্যবহার করি তাই দিব। সামান্য একটু লবণ দিব এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব।
এভাবে এপিট ওপিট সব দিক দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। তো এইভাবে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট সময় দিব ভাজার জন্য, এবং দেখতেই পাচ্ছেন এটা বাদামি রঙের পরিণত হয়ে গেছে। তখন আমি এটা স্থানান্তর করব। এখন আমি দিয়ে দেব গোটা মশলা, দিয়ে দিব জিরে ফোড়ন এবং জিরাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভাজা করে নেব, 5 থেকে 10 সেকেন্ডের মতো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। আপনারা কি বন্ধুরা খেয়াল করেছেন এখানে আমি কোনো ধরনের আদা বাটা, রসুন বাটা বা পেঁয়াজ দিইনি। তো এই যে রেসিপিটা সম্পূর্ণই হচ্ছিল আমাদের বাড়ির রান্না। তো একবার ফলো করে দেখবেন যে কেমন লাগলো। আমার তো সবসময় ভালো লাগে, তাই ভালো লাগার রেসিপিগুলোই সবসময় আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। তো জানাবেন বন্ধুরা কেমন লাগলো। আর আমি এখানে মশলার যে মিশ্রণ করে রেখেছি সেই মিশ্রণের গোলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটাও একটা আপনাদের টিপস যে হচ্ছিল এখানে যদি আপনারা ডিরেক্টলি যদি মশলাগুলো একটা একটা করে দিতেন তাহলে সেখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, যার কারণে আমি সেই পোড়া সম্ভাবনা কমানোর জন্যই আমি আগে থেকে মিশ্রণ করে নিই এবং আমি ডিরেক্টলি আমি এখানে ফোড়নে দিয়ে দিই এবং দিয়ে দিব পরিমাণ মতো নুন। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটি না ছড়ে যায়, এবং তেলটা যখন আলাদা করে বিভক্ত হয়ে যায় মশলা থেকে তখন বুঝবো এটা ভালো করে কষানো হয়েছে। এবং তখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং টমেটোগুলো 1 থেকে 2 মিনিট এভাবে করে কুক করার পর বা ভাজা করার পর দেন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। তো অতপর আমি 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে টমেটোগুলো ভালো করে সফট হয়েছে কিনা বা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটু চেক করে নেব এবং দেখলাম যে এটা সম্পূর্ণ হয়েছে। তো এখন আমি যেহেতু বলেছি এটা হলো টমেটো বেগুনের পাতলা ঝোল, তো পাতলা ঝোল মানে হলো ঝোলটা অনেক বেশি পরিমাণ হবে। তো আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা এটা আপনাদের ইচ্ছের উপর ঝোলের মাত্রা বা আপনাদের ইচ্ছের উপর আপনারা এখানে কম বেশি করতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট এভাবেই কুক করব এবং তার সাথে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। আর বন্ধুরা মাছটা দেবার পর বেশিক্ষণ না, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করব, একটা বড় বড় বলক আসার পর্যন্ত। তারপর আমি এটাকে গরম গরমভাবে পরিবেশন করব, যেটা কিনা গরম ভাতের সাথে একদম ফাটাফাটি লাগবে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং এরকম সহজ সরল রেসিপি সবাই বাসায় একবার করে ট্রাই করতে খুবই পছন্দ করে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করেও অবশ্যই জানাবেন। আর আপনাদের সবসময় মন্তব্যগুলো আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার কুকিং ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাইক, লাভ অ্যান্ড ফর ইউর কনস্ট্যান্ট সাপোর্ট ফ্রম দ্য ডে 0 টু টিল টুডেজ ডেট। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।